নিজের বাড়ি রাইখা যে জনপরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? এই দুনিয়া সাওয়াল্লতা মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি চাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন চাহেরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মায়। কবি রুহুল আমিন সাহেব কইতো আগে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে আছে তো? জাবের দূরে বসা, নবীজির চোখে জাবের পড়ছে। জাবের তাল তাল এদিকে আসো। জাবের আইসা সামনে বসছে। কার সামনে? নবীজি ডাক দেখা, জাবের গো তোমার মুখখানা বেজার কেন? আল্লাহু আকবার। নবী তো উম্মতের দরদি, তৌহিদের কান্ডারি, কি বলেন ঠিক নেবে ঠিক? আর ইসলামের মূল উদ্দেশ্য তৌহিদ, রিসালাত, আখিরাত, ঠিক নেবে ঠিক? যেরকম কয়টা? তৌহিদ, রিসালাত, আখিরাত। মুমিনের জীবনের সাফল্য আল্লাহর কোরআন, বিশ্বনবীর সুন্নতের তরিকা অনুযায়ী চলা। তার মধ্যে যত কিছু গণ্ডির মধ্যে সব ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। যাবেন, আল্লাহ নবী বলতেছে, কষ্ট হয়? যাবেন নাম ইয়া রাসূলুল্লাহ, তোর মুখখানা বেজার কেন? যাবের ব্যবহার, ব্যবহার, খেদমত, খেদমত, যাকে পাবেন, যেখানে পাবেন, যেটুক পারবেন। পারবেন না আমার কথা আপনারা রাখবেন না? আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি না? আপনারা সবাই আমার চাইতে বেশি ভালো জানেন। তারপরে আমি আপনাদেরকে অনুরোধ করি, কিছু পারো না যুবক, মসজিদ থেকে যখন নামবা তুমি আগে নাইমা একটা জুতাকে সোজা করে দেবা। এইরকম মুসল্লিরা যখন নামবে তখন জানি তার জুতাটাকে এইভাবে আছে, এইভাবে করে দেবা। এইভাবে ছিল না, এইভাবে করে দেবা। একটু আরাম পাইলো কিনা জোরে বলেন? এই একটু আরাম, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তোর জীবনে নাজাতের জন্য যথেষ্ট। যুবক বলে যায়, একটা লোক ইফতার করতে পারে না। আমি তো গতকালকে মাহফিল বলছি, ভাইজান আমি বলছি সামনে রমজান আসতেছে, দরজা দিয়ে ইফতার করবেন না, দরজা খোলা রাখে ইফতার করবেন। দরজা খোলা রাখে ইফতার করবেন। শুধু চিরা, শুধু পানি, শুধু শরবত। এক গ্লাস শরবত দিয়া আমরা 10 জনে খাবো, তবু দরজা বন্ধ করবো না। আয় আয়, যা আছে খাই। খাওয়ার সম্পর্ক এইটুক জায়গার মধ্যে। কতটুক জায়গার মধ্যে হুজুর? বড় একটা রসমালাই মুখের মধ্যে দিলাম, এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত এসে গেছে। এখন রসমালাই উপর বের করি আপনারা দেবো, 1 লক্ষ টাকা দেবো, খাবেন? আমার গলার ভিতর ঢুকছে, সেইটা বের করে বমি করি আপনাকে দেবো, খাবেন? তাহলে মজার সম্পর্ক কতটুকু? কোরমা, পোলাও, রোস্ট, চিংড়ি, পাঙ্গাসের সম্পর্ক কতটুকু? এইটুকের মধ্যে। কয় মিনিট? 1 মিনিট। ভিতরে গেছে, পরদিন পায়খানা, প্রস্রাব। কি ঠিক নেবে ঠিক? জোরে বলেন। সুতরাং খাবার কিছু নাই। রমজানে উন্মুক্ত করে দরজা রাখবেন। যে ভাই আসবে ও আমার দিনী ভাই, ও আমার পাশে আসবে। আমার 1 গ্লাস শরবত আমি ঢালবো, ও আইসে গেছে, আয় ভাই একত্রে ইফতার করি। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি ইসলাম কবুল করার আগে ফার্ম গেট একজনের বাসায় বসে অমুসলিম থাকা অবস্থায় একটা বাংলা কিতাব পড়তেছিলাম, কিমিয়ায়ে সাআদাত। কি কিতাব? কিমিয়ায়ে সাআদাত। হঠাৎ পড়তে 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 আমি 65টা বাংলা মিডিয়ামে বই পড়ছি ইসলাম কবুল করার আগে। 65টা বাংলা মিডিয়ামে। এর মধ্যে সর্বপ্রথম যে বইটা পড়ছি তার নাম ইমানের অগ্নি পরীক্ষা। দ্বিতীয় যেটা পড়ছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। তৃতীয় যেটা পড়ছি এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। চতুর্থ যেটা পড়ছি বেলালের জীবনী। পঞ্চম যেটা পড়ছি আবু বকর সিদ্দিকের জীবনী। ষষ্ঠ যে বইটা পড়ছি ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী। ইসলাম কবুল করার আগে বাংলা মিডিয়াম বই পড়তেছি, কিমিয়ায়ে সাআদাত পড়তেছি। হঠাৎ করে দেখি, আল্লাহু আকবার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলে, তোমার দরজা আমার জন্য প্রশস্ত করো, আমার দরজা তোমার জন্য প্রশস্ত করো। শোনেন নাই মনে হয়? গাজ্জালী বলতে বুঝাইতেছেন, আল্লাহ বান্দাকে ডেকে বলে, তোর দরজা আমার জন্য প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করবো। কথাটা একটু সামনে গিয়া ব্যাখ্যা দিছে, তুই উম্মতের জন্য তোর দরজাকে প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করব। অসুবিধা কি? দেখেন আমি একটা টিপস দিয়ে গেলাম, রমজান মাসে উদারতার সহিত ভাই ভাই মিলে ইফতার করবো। আয় সবাই মিলে ইফতার করি, পানি খাবো, সবাই খাবো, 1 গ্লাস শরবত দিয়ে 10 জনে খাবো। এই করতে পারার সাথে সাথে যে আগামী বছর আসতে পারবো কিনা বা আমাকে দাওয়াত করবেন কিনা ওসব আমার জানার দরকার নাই। পরবর্তী কোথাও সাক্ষাৎ হবে, যদি ওই মুহূর্ত থেকে ঘরে বরকত হওয়া শুরু না করে, আমি আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না, করবো না। আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার বিশ্বাস, আজ যদি মুসলিম মিল্লাত দেলদারে উজাড় করে আল্লাহকে মহব্বত করতে পারে, আজও আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ঘোড়া চালাই আমরাও যেতে পারবো। আমাদের ঘোড়ার খুরের পায়ে পানি লাগবে না, কারণ ওই যুগের যে আল্লাহ ছিল আজও এখনো সেই আল্লাহ আছে। আমার উপর রাগ করছেন? আমি শেষ করব, মোনাজাত করব, তার আগে একটা কথা, কোনো চিন্তা নাই, আমার দিকে তাকান। কেন বলছি জানেন? কনফিডেন্স, আস্থা। আল্লাহ সম্পর্কে বান্দা আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখে, আল্লাহ বান্দাকে সেই ধারণার উপর ফলশ্রুতিতেই কাজ করে।
ঠিক না বেঠি? জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে হুজুর বয়ান করতেছেন, বিশ্বনবী বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে। ইন দি মিন টাইম হুজুর বয়ান চলছে, আর একজন লোক মাত্র ঢুকছে যার জুতা ভাঁজ করা, ভিজা, আর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি ওয়াজের মধ্যে বলে ফেললেন, একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করলো। আর একটু জোরে কন, যাদের মুখ আছে আরো জোরে কন। কে বললো? আচ্ছা, নবীজি যারা জান্নাত বলছে মুফতি সাহেব হুজুর, সে যে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কে বলছে? কয়েকটা জান্নাতি লোক, ভালো করে শুনো জোয়ানেরা, জান্নাতি লোক মসজিদে শুরু। তো ওই মসজিদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বসা। বলে হুজুর যখন বলল যে একটা জান্নাতি লোক ঢুকেছে, তা আমি একটু আরে তাকিয়ে দেখলাম একটা লোকই ঢুকছে এবং তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি ফাইন্ড আউট করে রাখছি, আমি চিহ্নিত করে রাখছি, উই লাল দাড়িওয়ালা। উদাহরণ দিলাম আমাদের ভাইজানের কথা, এই লোকটা ঢুকছে। আচ্ছা, নবী জান্নাতি বললো তো একটু টেস্ট করতে দেখতেই হবে। ওদিন চলে গেছে, আমি তার পিছে ধাওয়া করি নাই, যাই নাই, খুঁজি নাই, কোনো প্রশ্ন করি নাই। দ্বিতীয় দিন নবীজির বয়ানের সময় আমরা আবার বসা। ঠিক গতকাল যে সময় ঢুকছিল ওর আগে পরে লোকটা আবার একাই ঢুকতেছে। ইন দি মিন নবী বলে একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদের মধ্যে নবীর মধ্যে ঢুকলো। হযরত আব্দুল্লাহ বলেন, আমি তাকায় দেখলাম ওই লোক একটু বৃদ্ধ টাইপের, খুব বেশি বৃদ্ধ না। দেখে তো রাখছি, গতকাল দেখছি, আজকের আরো বেশি দেখা হইলো, ঠিক না? তৃতীয় দিন নবীজির সামনে ওয়াজ শুনতেছি, নবীজি ওয়াজ করতেছে। এই সময় হুজুর বলল যে একটা জান্নাতি লোক এইমাত্র মসজিদে নববীতে প্রবেশ করছে। আজ তাকাই দেখি ওই লোকটাই। 3 দিন একই লোককে জান্নাতি বলছে। কে? রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে। মজলিস শেষ না, মজলিস শেষ, ওই দিনের মজলিস শেষ। আমার দিকে তাকান, বুঝে না আর কি, এমনি অসুবিধা নেই, আমার দিকে তাকান, ঠিক না? ঠিক। হযরত আব্দুল্লাহ বলেন, আমি বেরিয়ে দেখি লোকটা ওই যাচ্ছে, গেট দিয়ে বেরিয়ে ওই যাচ্ছে। তো পিছন দিক থেকে আব্দুল্লাহ, চাচাজি, ও চাচা। আমরা তো ভাষাও জানি না, মুখ দিয়ে একজনের সাথে এমন ব্যবহার করবে জীবনে তার কলিজার ব্যথা দূর হবে না। 365 দিনে বছর 364 দিন যাইয়া নিজের স্ত্রীর একটা সালাম দেনায়, ঈদের দিনও একটা সালাম দেনায়। কত বড় জালেম! রাগ হইতে পারে না। এই বেটা কই বুড়িয়ে গেলে, কই এই যে বলছে বেনামাজি, কি বেনামাজি? জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হয় না, বুড়িয়ে নিজে কয় না, আরে কয়টা বেনামাজি কি? আমি বলছি না, আপনি গাইছেন কি? সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। ভাষা লাগবে, ভাষা। নিজের স্ত্রীকে শোনেন মিয়া, খালি ওয়াজ করি না, অন্তত আপনাকে দেখে তো ইসলাম শিখছি। বাসায় যাই সালাম দিই, সালাম দিয়ে বাহিরে আসি। যখন সালাম দিয়ে আসি আর তখন মনে মনে করে এই বাড়ি আল্লাহ তোর আমানতে রেখে গেলাম, ঠিক না? ঠিক জোরে কয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইদের কাছে দিছিল, সময় তো বেশি নেব না, ভাইদের কাছে দিছিল, তখন বলছিল যে আল্লাহ তোমার আমানতে, ফাল্লাহু খায়রুন। কার কাছে বলছে? আল্লাহর কাছে। আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমার আমানতে দিলাম। কার আমানতে? কার আমানতে? বলে ইয়াকুব আলাইহিস সালাম। মুফাসসিরিন ইকরাম বলেন ইয়াকুব আলাইহিস সালাম আমার আমানতে দিয়েছে। আল্লাহ বলেন আমি ইয়াকুবের এই কথাটারে কবুল করিয়া ইউসুফকে নির্যাতন আর নিপীড়নের হাত থেকে রেহাই দিয়া আমি মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া ইয়াকুব নবী জীবিত অবস্থায় তার হাতে দিছি। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে কথা? বলে এই যে সুপর্দটা আমার কাছে করছে, এই কারণে আমি আল্লাহ তার এই পয়গম্বরের সুপর্দ কবুল করিয়া ইউসুফকে নির্যাতন কুয়ার এক প্রান্ত থেকে পাঠাইছে গোলাম বানাইয়া, আমি যেদিন উঠাইছি বাদশা বানাইয়া। সুবহানাল্লাহ। আর বানাইয়াই খামতো না, আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া তারপরে ইয়াকুব নবীর জীবদ্দশায় হাতে দিছে, এই তোমার সন্তান ইউসুফকে আমি মিশরের গভর্নর বানাই দিলাম। ধৈর্য ধরালাম, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ। কথা আমি ভুলে যাব, এই মোনাজাতের কাছাকাছি এসে গেছি। কি বলতেছিলাম, কোন পর্যন্ত মনে আছে তো? ওই যে ডাক দিছে চাচা, মনে আছে না? দাঁড়াইছে, গেছে, কে তুমি বাবা? চাচা আমার চেনো না চাচা তুমি? আলহামদুলিল্লাহ। চাচু আমি ওমরের ছেলে। আমার ভাইয়ের নাম জানি কি? আমাগো মোহতারাম ফারুক ভাই, সদরঘাটে দাঁড়ানো। আমার ছেলে গিয়ে বলে আসসালামু আলাইকুম চাচু, খায়রহাটের চাচু না? হ্যাঁ জি। চাচু আমার চেনছো? কেমন চেন বাবা?
কয় আমি আপনাকে সেরাজি সাহেবের সাথে গেছিলাম, আমার আব্বা সেরাজি। আমার ছেলের জড়াই ধরবে কিনা, ধরবে কিনা জোরে কন। ফারুক ভাই জড়াই ধরবেন না আমার ছেলেরে? ঠিক নেবে ঠিক। এখন তো ভালোবাসা নাই, এখন তো কোন পীরের মুরিদ? মুরিদ পীর ভাই আইলে খুব, আমি বলছি পীর ভাই না দিনী ভাই। হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান কোন ভাই, কোন ভাই? দিনী ভাই। কপাল খুলবে যদি পীর ভাই ভাগ করো, কপালে আগুন লাগবে। বেটা বাংলার জমিনে এমনও জায়গায় গিয়ে দেখছি টুপির দিক চাই মনে করছে আমি জানি কোন দলের, থাকো দলের না, দেয় কর্তৃপক্ষের মুখ। তোমরা দাওয়াত করার সময় জিজ্ঞেস করো না হুজুর কোন দল করে? কি ফারুক ভাই ঠিক নেবে ঠিক? আমার তখন দাওয়াত করতে বলছে, আমি কি আসছি নাকি? এক জায়গার কথা বললাম, কোন এক জায়গার কথা। ফায়ারের মানুষ, বোলার মানুষ অন্যরকম। তোমারটা আমাকে দাওয়াত করে সব বল তুমি কোন পীরের মুরিদ? আমি বইলে দিতাম ওই পীরের মুরিদ। অ্যাজ ইউ লাইক বেস্ট, নিলে নিবি নালে না নিবি। রিজিক কি ওয়াজের মধ্যে নাকি? রিজিক তো আমাকে বানাবার 50,000 বছর আগে আল্লাহ বাড়াই রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে ফারুক ভাই সময়টু বাড়তে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি ওয়াজ করার খায়েশের জন্য বলি না, এই ফোর্স আইসে গেলে আমি কি করবো? কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে কি আসলে লাঠি। মুসা আলাইহিস সালাম, আল্লাহ দৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও তা তো দেখি, মন্ডা চাই অদৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও একটু দেখতে ইচ্ছে করে। কথা কি বুঝছেন? যে প্রাণী দেখি, গরু দেখি, মহিষ দেখি, ছাগল দেখি, বেড়া দেখি, কেঁচো দেখি, হাঁস দেখি, আসতে বাবা ঠিক নেবে ঠিক জোরে করেন, সব দেখি তো দেখি এরও কেমনে খাওয়ান দাও তুমি দেখি আল্লাহ। কিন্তু যেসব প্রাণী আমরা দেখি না, গুইয়ে পোক বানাও তাও তো পায়খানা খাইয়ে বাসে, সেটা দেখি। কিন্তু যে প্রাণী দেখি না, আল্লাহ গো আমি মুসার একটু ইচ্ছা করে ওই প্রাণীর কেমনে খাওয়াও। হ্যাঁ ভালো করে বুঝছেন মিয়া? খাওয়ানোর জন্য চুরি করে, খাওয়ানোর জন্য ঠগায়, খাওয়ানোর জন্য 8টার ভোট রাত্র 12টায় করাই রাখে, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে করেন? খাওয়ানোর জন্য বুড়ারে ঠকায়, খাওয়ানোর জন্য ওজনে কম দেখি, বলেন ঠিক নেবে ঠিক? তো মুসা আলাইহিস সালাম বলতেছে ডাক দিয়া যে আল্লাহ অদৃশ্য প্রাণীকে তুমি কেমনে খাওয়া একটু দেখতে চাই। আল্লাহকে, মুসা তোমার হাতে লাড়ি না? কয় জি আল্লাহ আমার হাতে লাড়ি। ওই পাথরটার উপরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম ঠাস করে পাথরটার উপরে একটা বাড়ি দিচ্ছে। একটা পাথরের টুকরো ভাঙ্গে ওই পাশে পড়ে গেছে। আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিয়েছে, পাথর আরেকটা ভাঙ্গে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে মুসা আরেকটা বাড়ি দাও। যে আরেকটা বাড়ি দিয়েছে, পাথরটা ভাগ হয়ে গেছে। পাথর ভাগ হয়ে গেছে, ছিদ্র আছে পাথরের মধ্যে। পাথরের ছিদ্র আছে? আছে নাকি? থাকে কিছু নাই। পাথরটা ভাগ হয়ে গেছে, পাথরের ভিতর থেকে একটা পোকা একটা কাঁচা পাতা মুখে নিয়ে কাঁচা পাতা চাবাইতে চাবাইতে কাঁচা পাতা নিয়ে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। বুঝবার পারি না আল্লাহ, পোক না হয় পাথর মধ্যে তুমি দিতে পারো, সবই ঠিক আছে, গাছের কাঁচা পাতা পোকটায় পাইলো কই? আল্লাহ বলে মুসা গো অদৃশ্য প্রাণীকে আমি দৃশ্যমানদের চাইতে আরো ভালোভাবে খাওয়াই। খাওয়াবে কেডা? হ্যাঁ বর্তমানে ওয়াজ করতে গেলে রাগ হইন না, ওয়াজের টাকা গুণ্য দেয় 2000 নাই, কর্তৃপক্ষ কই দিয়েছে হুজুর এই 1000-এর মধ্যে 2000 নাই, সভাপতি সেক্রেটারি দিতেছে অন্যান্য জায়গার কথা কইছে, সেক্রেটারি খামের মধ্যে 2টা নোট। এক ডিস্ট্রিক্টে ওয়াজ করতে গেছি, বাসায় এবার প্রথমে তো গুণি নাই, বাসায় টাকা গুণে দেয় যে 2টা 1000 টাকা জাল নোট। তা আমি এরকম দাঁতে কামড় দিয়ে রয়েছি। আমার ওয়াইফকে কি ব্যাপার এত রাত্রে একা চিন্তায় পড়িয়ে গেলা? আমি চিন্তায় পড়লাম কেয়ামতের বেশি বাকি নেই। কেমনি কি কোথায় পাইলা এত চিন্তায় ধরলে? আমি বলে শোনো ঘটনা হয়েছে কি, এই দুলাবাইয়ের জন্য একটা গরু চাইছে আব্বার দ্বারে, আব্বা আমাকে দুলাবাইয়ের একটা গরু দেন। তো কয় গরু দিবি? দুলাভাই আব্বা দুলাভাই কোন গরুটা দেবো? তো শাশুড়ি কয় ওই যে হারাই গেছে এইটা দে। বাপের আগ হয়ে গেছে, আহাম্মক জানি কোথাকার, হেঁটে যদি পায় মরিয়ে গেছে যদি হেঁটে দে। আমার মরা গরুটা দিচ্ছে। হুজুর খবরদার রাগ হইন না, জিসে চাহে তো যে দুনিয়া কি দৌলত। আল্লাহু আকবার। রাগ করছেন নাকি? দেখলাম ঘুরিয়া মিয়া সাহেব আলহামদুলিল্লাহ এই পেটে জাকাত ফিতরা মান্নত কোনো কিছু নাই, এসব কিচ্ছু খাই নাই জীবন করবি যা খোদার কসম করে বলে যাই খায়াটের মানুষ জীবনে আসবো কি আসবো না তা জানি না, আসলে দেখা হবে। কিন্তু বলে গেলাম আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। সবচেয়ে বেশি চাইছি আল্লাহ কপালটা দিয়ে তোমার সেজদা দেওয়ার তৌফিক দাও। আমার মতো সিরাজিকে আমার কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবার তৌফিক দিছে, এর চাইতে আল্লাহর কাছে কি আশা করতে পারি? যাবো তো কার কাছে? কোন
নাই, মাজার নাই, কালো কুতুব নাই, চাওয়ার পাওয়া হবে আল্লাহর সাথে। কারা রাজি হাত জাগান? কোন ব্যক্তি কিছু দিতে পারবে না, সব যিনি পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। ক্লিয়ার? বলে দিচ্ছি কিন্তু ফাঁকে মানবেন। আজকের গিয়ে সালাম দেবেন, ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম। ডিজিটাল সালাম না, সব কম কি মোবাইল বের করে কয় না, দেখেন। আর জুয়ান না কোথায় জিজ্ঞেস করেন, ওরা পারবে ভালো। সাম কম, হে কয় কম কম। সেলুনে গেলে কয় যুবকেরা শোন আব্বা, তুই আমার সন্তানের মতো তোদের জন্য দোয়া করবো। সেলুনে গেলে কয় চুল কাটবেন কোন কাটি, কয় মেসি কাটিং কাটে মেসি। ওর কয় রোনালদো কাটিং, ও কয় রাহুল কাটিং। আমি জিজ্ঞেস করি রাহুল, মেসি, রোনালদো মুসলমান না কাফের? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাফের তরিকা তোর পছন্দ হইলো, মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকা তোর পছন্দ হইলো না কেন? তুই কেমনে আল্লাহ নবীকে মুখ দেখাই আল্লাহ নবীর সাথে তোর হাসর হবে? হাউ ইজ পসিবল? কেমন সম্ভব? ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসল নেহি, লাখো মোমেন হো মাগার ঈমান মে কামিল নেই। রাহুল আর মেসি কাটি না, রোনালদো কাটিং এ জল জীবনে কাটি নাই, তাই বলি কি আমার করে খারাপ দেখায় নাকি? আর যদি তোমার মতো সেই হইতাম, নাও আই এম 55 ইয়ার্স ওল্ড, এখন যদি সেই হই তোমার ওনার পেন্টুল করা কুলাইবে কি? ঠিক নেবে ঠিক জোরে কন নাকি কুলাইবে? মুফতি সাহেবের যদি দাড়ি কামাই না থাকতে প্যান্ট ফরিয়ে বইতে, ঠিক নেবে ঠিক। 16 বছরের পর আমরা বাইগুন ফোরার মতো হয়ে গেছে এরকম। কারণ ও তো রাত্রে ঘুমায় না, ইউটিউব ইউটিউব ইউটিউব। বাপে মনে করে পোলায় বুঝি মরা কাবায় আছে, হেগা কি? ঠিক নেবে ঠিক জোরে কন। নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে বলো? নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, জোরে, নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? এই দুনিয়া সাওয়াল্লতা মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি চাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন চাহেরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মায়। কবি রুহুল আমিন সাহেব কইতো আগে। এই জন্য ঘরে যাই সালাম দেবা যুবকেরা, বুড়ারা সবাই। আবার অনেক বুড়া যারা এই 60 বছর পর্যন্ত দেন নাই, হ্যাঁ যদি আজকে যাই সালাম দেন, কইব ও হাই যেটা প্যাক না লই আইছো, জীবনে একটা সালাম দাও না, এই যে আসসালামু আলাইকুম। কইবেন যে ভাই বিজি গোজাস্তে যাবা না, ফেরাতে নেই ভাইয়া। বরে কইবেন, বরে ভাই তো কওয়া যায়, কি বলেন ঠিক নেই ঠিক? হ্যাঁ, আমাদের দেশে কিছু লোক আছে আপনাকে বলায় নাই, ওইসব অঞ্চলে আছে, বউরে মারতে মারতে বউ শেষ দিকে বিদিকের চোটে কয় তুমি আমার আব্বা, আমার ছাড়ি দাও। আশ্চর্য হয়ে গেছে, মাইরের চোটে জীবনে মেট্রিক পাস করে নাই, গোল্ডেন এ প্লাস পায় নাই, বউরে মারছে, এমন মাইর মারছে, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। কপাল পোড়া। ব্যবহার দিয়া রাজ্য জয় করা যায়। একটা লোকের ওইখানে সাপে কাটছে, এইখানে বসে হুজুরে দোয়া পড়তেছে, সালামুন কালাম রব্বিরহিম সালামুন আলাইহি ইব্রাহিম সালামুন আলাইহি মুসা ওয়া হারুন সালামুন আলাইহি ইয়াসিন সালামুন আলাইহি ফিল আলামিন সালামুন আলাইকুম তুবতুম ফাতকুলু খালাকুম সালামুন হিয়া তামাতুল্লাহিল ফাজ। টান দে টান দেছে, সুজদে পড়তেছে, 20 নেমে গেছে। আল্লাহু আকবার। কোনো কারেন্ট নাই, সত্য না মিথ্যা? ওই জায়গায় লোকটা দাঁড়ায় রয়েছে, হুজুর দোয়ার জন্য আসছি। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আলামিন মুমিনিন মানে না, যে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন ঠিক নেই কি? আবিষ্কার তো বলতে পারবে হুজুররা, তো হুজুর তাহাফেজ কি ঠিক নেবে ঠিক জোরে? ভুল তো হইতেই পারে, আমাদের হইতে পারে না, ফুদিয়ে দিয়েছে, ব্যাস সুস্থ। আল্লাহু আকবার। এই পুরো অ্যাকশন আছে। আর যদি এই পেশে দুইজনে ঝগড়া হয়েছে, তোরে মাথা খারাপ হয়ে গেছে, এটাই কিন্তু অ্যাকশন আছে। ঠান্ডা হয়ে গেছে না, সুস্থ হয়েছে না, আরে কইছে বল তোরে, ব্যাস হ্যার মাথা গরম গেছে, হ্যাঁ তোরে, ব্যাস বাজছে। মুখ কয়টা? একটা আমল করবেন, সালাম দেবেন, চাষি আমার আজকে ভাও করে ফেলাইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? এক কাজ সোজা বিছনের কথা ভুলেই গেছে, তুমি আর না আইজ হইতে সালাম তোমার যদি ভুললে যাই, হলে তুমি আমার ঘর দিয়ে বাইরে যাওয়ার সময় কব আসসালামু আলাইকুম, বাস আলহামদুলিল্লাহ। সত্য না মিথ্যা? ও চাচাজি, আমি ওমরের ছেলে। বেশি আমল লাগে না, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে, আমালুন কালিল।
আমালুল কলিল, কি বলেন ঠিক না ঠিক? কম আমল। কষ্ট হইবে না তো? কয়েকটা মিনিটের মধ্যে মোনাজাত দিতেছি। আলহামদুলিল্লাহ। চাচা তুই ওমরের ছেলে, ওই বুড়িয়ে বলতেছে তুই আমার ভাইয়ের ছেলে, শরীফ সাহেব হুজুরের ছেলে, তো শরীফ সাহেব হুজুরের যারা মহব্বত করবো ওনারা এর চেয়ে বেশি মহব্বত করবো। এর নাম হইল ইসলাম। তুই ঠিক যাবে ঠিক জোরে কর। ভাইয়ের ছেলে ভাতিজা কি বলবি বল, মজার কথা, 2 মিনিট শুনলেও সুবিধা হইবে। ভাতিজা কি ব্যাপার, আমার কাছে আসছো, ঘটনা কি? চাচ্চু বাবা রাগী মানুষ না? হাজর তোমার রাগী মানুষ না? রাগী মানুষ তো আব্বা। আব্বা খুব রাগী, এই জন্য চাচা কয়েকদিন তোমার ঘরে থাকতে চাই। এখানে কিন্তু কথা আছে, মানতেক একটা শব্দ। বাবা রাগী মানুষ কইছে, কিন্তু রাগ হয়েছে তা কি বলছে? বাবার সাথে ঝগড়া হয়েছে তা কি বলছে? বলছে নাকি জোরে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। সমস্ত মুফাসসিরিনগণ একমত, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর খারাপ ছিল না, মানসিক অবস্থা খারাপ ছিল। যদি মানসিক অবস্থা খারাপ থাকে, মানসিক অবস্থার সাথে শরীরের সম্পর্ক থাকে, মেজাজ খারাপ থাকে, শরীর ভালো লাগে না, মাথা জিমজিম করে, ঘুম আসে না, যখন মানসিক অবস্থা খারাপ থাকে তখন অটোমেটিক তার মানসিক অবস্থার প্রভাব শরীরের উপরে পড়ে। ইলমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান স্বীকৃতি দেয় দুশ্চিন্তা করবেন না, ঘুম নষ্ট করবেন না, ইবাদত করবেন, গুরুপাক দ্রব্য খাইবেন না, কারণ মেজাজ খারাপ হইলে সব খারাপ। ঠিক না ঠিক? ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কি অসুস্থ? আমি মানসিক অসুস্থ। কেন? মুফাসসিরিন ইকরাম বলে নমরুদের বাড়িতে গিয়া তোরা যে নমরুদের সেজদা দাও, আমি এইটা বরদাস্ত করতে পারি না, সুতরাং ওইটা আমার মেজাজে ধৈর্য হয় না, আমার মেজাজে মানায় না, আমার মেজাজে সহ্য হয় না, এই কারণে আমার মেজাজের সাথে আমি পয়গম্বরের শরীরের সম্পর্ক, তাই আমি অসুস্থ, মানসিকভাবে শারীরিকভাবে না। বাবা রাগী তোমার বাসা? আরে বাবা তুই 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 আমার ওমর আমার ভাই না? তুই আমার ভাইয়ের ছেলে না? চল আমার বাসায় থাকবি। কয় মাস থাকবি আব্বা? নাস্তা টাস্তা খাওয়াই 1 দিন 2 দিন 3 দিন বাস। থাকবে তো অনেক দিন, ঠিক না? মনে করছে অনেক দিন। আস্তে আস্তে খাওয়ামো, ভালো টালো খাওয়ামো, কোরমা পোলাও খাওয়ামো, কি বলেন, বলার কাঁচা যদি খাওয়ামো, হ্যাঁ ঠিক না? হাঁসের গোস্ত, এটা মানে সময় লাগে, মিল করি কইলাম, ডিজিটাল কথা আর কি। বলায় কাঁচা দদি আর হাঁসের গোস্ত না হইলে হয়? কি বলেন ঠিক না ঠিক জোরে? আর খেজুরি গুড় তো এখন নাই, এখন আছে আসল চিনির খাঁটি খেজুরি গুড়। তো খাওয়ান দাওয়ান হবে। 3 দিন পর চাচা চাচা আমি চলে যাচ্ছি। চাচু আমি যাবো। কই যাবি বাতি? যা। খাওয়ান ভালো হইলো না, দদি আনলাম না, বাজার দেখি, ঠিক না ঠিক? এইরকম আর কি। ধরেন সাইট অ্যান এক্সাম্পল, কই যে খেজুরি গুড় আনলাম না, বড় হাঁস জবাই দুম, বালি হাঁস জবাই দুম, পাখির গোস্ত খাওয়ামো। কয় যে আচ্ছা চাচা খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন, খুব চাচা যাই। তো বললি কয়েকদিন থাকবি, তো এই 2-3 দিনের মধ্যে যেতেছ। কই চাচা থাকা টাকা কিছু না, বাবার রাগও কোনো ব্যাপার না। আল্লাহ নবী তোমারে বলছে 3 দিন পর্যন্ত একটা জান্নাতি লোক মসজিদে নববীতে ঢুকলো। কোন গুণে তোমার নবীজি জান্নাতি বলছে? নবী যদি যারা জান্নাতি বলে সে তো লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো তোমারে যা জান্নাতি বলছে, আমি দেখতে আসি তোমার মধ্যে কি আমল আছে। 3 দিন পর্যন্ত দেখলাম নামাজ আমিও জামাতে পড়ি, তুমিও পড়ো, আমিও ইশরাক পড়ি, তুমিও ইশরাক পড়ো, আমিও সাশত পড়ি, তুমিও সাশত পড়ো, আমিও তাহাজ্জুদ পড়ি, তুমিও তাহাজ্জুদ পড়ো, আমিও জিকির করি, তুমিও জিকির করো, আমিও তিলাওয়াত করি, তুমিও তিলাওয়াত করো, তুমি একটা মুস্তাহাবের খেলাপ করো না, আমি একটা মুস্তাহাবের খেলাপ করি না, তাহলে তুমি আমি তো সমান। কিন্তু আমার তো জান্নাতি বলে না, তোমার জান্নাতি বলে না কেন? তাই আমি এখন তোমার কাছ থেকে যাইতেছি, নবীর কাছে জিজ্ঞেস করবো কোন গুণে তোমার জান্নাতি বললো। আল্লাহ ত্রুটি যুক্ত উজু করিয়া 500 রাকাত নামাজ পড়ার চাইয়া ত্রুটি মুক্ত উজু করে 2 রাকাত নামাজই যথেষ্ট, ঠিক না? তোকে চাচা শোন বাতিজা, আমার তোর যে আমল দেখছো আমারে, এই আমলের বাইরে আমার কোনো আমল নাই। তা তো দেখছোই, তুই নিজেই তো বললি তোর আমল আমার আমল, এই তো আমি এর চাইতে বেশি কোনো আমল করি না। কয় চাচা তাহলে তোমার সাথে আর বেশি কথা বললে লাভ নাই, আমি এই প্রশ্ন এখন নবীজির কাছে গিয়ে করবো। তাই হাঁটা শুরু করছে। কয় চাচা যা, দোয়া করিস, কোনো সমস্যা হইলে মাফ করে দিস বাবা, তুই ওমরের ছেলে না, তোর বাবা কি মানুষ, সোনার মানুষ না, তোর বাবার তোর ছেলে, তুই আমার বাতি ছেলে, বাতি যা বা যান, খবরদার কোন ত্রুটি বিস্তৃত দিলে তোর আব্বার কাছে বলবি না। কয় চাচা তোমার কি কোনো ত্রুটি আছে? তুমি আমার নিজের ছেলের চাইতে আদর বেশি করছো। আল্লাহু আকবার। কোন দুর্বল লোক ব্যাগ দিয়ে গেলে জোয়ান্নারা ব্যাগটা টান দিয়ে বাড়ি টাকাই দিয়াবা, একটা তার ওজর পুরা করবা, তোমার দুনিয়াতে আল্লাহ 70টা প্রয়োজন মিটিয়ে দেবে। 70টা প্রয়োজন আল্লাহ দুনিয়াতে পুরা করবে, আখিরাতের কথা বাদ। পারবেন? ওই ঠিক কথা বলিস, জোরে কোন আলহামদুলিল্লাহ। এদিকে চান কথা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহুম্মা আমিন বলবো একটু পরেই, আল্লাহুম্মা আমিন বলবো, ডেকে বলে চাচা যাই তাহলে। যাও। কদ্দুর গেছে, ওই মুরব্বী লোকটা দাঁড়াইয়া দেখতেছে, আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে।
এবার মোনাজাত হবে তো তার আগে একটা জিকির শব্দ, আল্লাহ 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 আল্লাহ। আগান আগান আগান, তাড়াতাড়ি তাড়াতাড়ি মোনাজাত দিতে হবে। আল্লাহ আল্লাহ, জবান খোলো। আল্লাহ 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 আল্লাহ। যারা দাঁড়িয়েছেন ঢুকে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজিরি আল্লাহ, নাজিরি আল্লাহ, কলবে আল্লাহ, কলবে আল্লাহ। আব্দুল্লাহকে যেতে দেখা মুরব্বী যাইতে আছে। আব্দুল্লাহ কার ছেলে? ওমরের ছেলে। ডাক দিছে, ও ভাতিজা তাল তাল, এদিকে এদিকে এদিকে। আব্দুল দৌরি, চাচু কি? সুবহানাল্লাহ বিহামদি। কই চাচা ভাতিজা একটা কথা বইলে দি, ইবাদত বন্দেগী তোর আর আমার কোন সমস্যা বাকি নাই, কিন্তু একটা জিনিস আছে বেটা আমার। কয় কি চাচা? কয় চাচা শোন, এই দেলটার মধ্যে নেফাকি নাই। তোর চাচার এই দেলের মধ্যে নেফাকি নাই, তোর চাচার দেলটা উজাড়। তোর চাচার দেলের মধ্যে কোনো প্রতিহিংসা নাই, এই দেলটা মধ্যে কোনো নেফাকি নাই তোর চাচার। বুকে হাত দিয়ে বলতেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। চাচা এই দেলে কোনো নেফাকি নাই, এইটা আছে আমার। আব্দুল্লাহ ডেকে বলে, চাচাজি গো, আমি আর কি নবীর কাছে যাইবনি? কি যাইব নবীর কাছে? কি প্রয়োজন আমার? আমি কি প্রশ্ন করতে যাইবনি চাচা? এই কারণেই তো তুমি জান্নাতি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। চাচা তাইলে কি আর নবীর কাছে জিজ্ঞাসা করা লাগবে? তোমার দিল উজার নেফাকি নাই, তোমার অন্তরের মধ্যে কারো প্রতিহিংসা নাই, তুমি টুপি দেখে বিবেচনা করো না, জেকের দেখে বিবেচনা করো না, রাজনীতি দেখে বিবেচনা করো না। এটা সাইডের এক্সাম্পল বললাম। চাচা তোমার মধ্যে কোনো অ্যাঙ্গেলে তাকানোর অভ্যাস নাই, তুমি সবাইরে ভালোবাসো, মহব্বত করো, উজার মানে আল্লাহর জন্য, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য। তো চাচা নবী এই কনফার্ম যে তোমার এই গুণের কারণে বলছে লোকটা জান্নাতি। ব্যাস আলহামদুলিল্লাহ। সেই জন্য বলে যাই, সময় কিন্তু বেশি নাই। আওলাদ পর্যন্ত টাকা পয়সা ক্ষমতা ওয়াজগিরি ব্যবসাগিরি সব পাইছি, কিন্তু মালিকেরে পাই নাই। কি বলেন ঠিক না বেঠিক? টাকা পাইয়া টাকার বাহাদুরিতে আসি, ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরিতে আসি। সবসময় চিন্তা ওনার কেমনে ডাবাই রাখবো, আমি কেমনে বড় হব। সব সময় চিন্তা আছে ওরে আমি আসাল করবো, আমি সমাজের মধ্যে বেশি সম্মানী হব। কি বলেন ঠিক না ঠিক? এই যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার কোনো বাপ মা, এমনকি তোমাকে কেউ যেন আমার জিকির, আমার স্মরণ, আমার মহব্বত থেকে তোমাকে ফিরাইয়া রাখতে না পারে। আল্লাহ খায়রাতের 13 দিনের মাহফিলের 6ষ্ঠ দিন বুঝাইবার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আমার ভাইদের বোঝার ক্ষমতা আছে। যদি একটা কথা কারো দিলে লাইগা যায়, আল্লাহ বক্তৃতার বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। ঠিক নেবে ঠিক জোরে বলেন। সেরাজি রে, তোর জন্য হাজার হাজার মানুষ খায়রাটে বসে না। যারা খায়রাটে বসা তারা কোরআনের মহব্বতে বসে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই কোরআনকে মহব্বত করতে বলে 0 থেকে ওমরের মতো হিরো। আর যদি মহব্বত দিলে না থাকে, কোরআনকে নেগলেক্ট করিয়া লতিফ সিদ্দিকীর মতো জানোয়ার হয়। আমি জানোয়ার বলছি, আমার নামে মামলা হইলে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ তো জানোয়ার বলে না, আল্লাহ বলছে বালহুম। জোরে কন বালহুম, জোরে কন বালহুম। অর্থ কি?
চতুষ্পদ জানোয়ার চাইতেও খারাপ। কি বলেন ঠিক না বেঠি? ও চতুষ্পদ জানোয়ার না, জানোয়ারের চাইতেও খারাপ। বলে কেমনে? তার এলাকায় যাই হুজুর জিজ্ঞেস করছি, উনি কি আগামীতে এমপি হইতে পারবে? লোকেরা ডাক দেয়, হুজুর এমপি তো ভালো কথা, উনি চৌকিদারও হওয়ার কোনো ক্ষমতা নাই। টুপিয়া লাগো উপরে এমন আঘাত করছে, তবলিগ জামাতের উপর এমন আঘাত করছেন, আল্লাহ হজকে নিয়ে বিদ্রুপ করছে, ঠাট্টা করছেন। ওর কপালে এমন আগুন লাইগা গেছে, এমপি থেকে মাননীয় সংসদ সদস্য এখন চৌকিদারও হওয়ার মতো ক্ষমতা রাখে না। তাহলে ওই যুগে জিরোর থেকে নবীকে হত্যা করতে যায় হিরো হইয়া যায়। স্বপ্নে দেখছে হযরত আলী, হযরত ওমর বলে, নবী কয়টা খেজুর দেছে আমি কিন্তু জানি, আমার নবী একটা দেছে, তোমার আমি দুইটা দেই না। ঠিক না? ঠিক জোরে বলেন।